গ্রামে এসব কি হচ্ছে? এই গরমে যে অতিষ্ঠ হয়ে গেলাম। আর বলবেন না প্রধান বাবু, একে তো প্রচণ্ড গরম, তার উপর আবার লোডশেডিং। গরম আসতে না আসতেই লোডশেডিং শুরু হয়ে গেল। আমি লোডশেডিং এর কথা বলছি না প্রদীপ। তাহলে প্রধান বাবু? শুনলাম রায়পুর গ্রামের পূর্ব পাশের জঙ্গলে মাথা কাটা লাশ পাওয়া গেছে। ঘটনা কি সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ গ্রাম প্রধান বাবু, গত পরশু দিনই একজনের মাথা কাটা লাশ পাওয়া গিয়েছে। তার থেকে বড় আশ্চর্যের বিষয় হলো, আবার গতকাল রাতেও আরেকজনের মাথা কাটা লাশ পাওয়া গিয়েছে। শুনেছি ছেলেটির তারই ছোট ভাই। আজ যে আবার কার লাশ পাওয়া যায় উপরওয়ালাই জানে। দাদা, গাড়িটা একটু জোরে চালাও দেখি। চৈত্র মাসের প্রচণ্ড গরম পড়েছে। আমি দেখতে পেলাম গ্রাম প্রধান সহ আরো অনেকে আড্ডা দিচ্ছে। আমি গরুর গাড়ি থেকে নেমে গ্রাম প্রধানের দিকে এগিয়ে গেলাম। নমস্কার কাকা বাবু। নমস্কার নমস্কার। দিগন্ত যে, এত রাত হলো যে তোমার বাড়ি ফিরতে? সকলে বেশ অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই। আর বলবেন না কাকাবাবু, বাসটা ভীষণ লেট করেছে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তোমাকে যে কি বলে আশ্বাস দিব তা ভেবে পাচ্ছি না। গ্রামে একের পর এক মৃত্যু হয়েই চলেছে। মৃত্যু তো সকলকেই মেনে নিতে হবে। সকলকেই পৃথিবী ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু এভাবে যে আমাদের পরিবার থেকে একের পর এক মৃত্যু হচ্ছে, এটি রহস্যজনক ব্যাপার। প্রধান মশাই কিছুক্ষণ চুপ থেকে আমাকে বললেন, তা ঠিক বলেছ। যাকগে, তুমি আর এখানে দেরি করো না, অনেক রাত হয়েছে। তোমাকে তো আবার রায়পুর জঙ্গল পার করতে হবে। যাও যাও, এক্ষুনি রওনা দাও। তাহলে আসছি কাকাবাবু। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কেউ নেই, এবং আশপাশ থেকে ভেসে আসছে শিয়ালের ভয়ানক কণ্ঠস্বর। আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। বাড়ির কথা ভেবে খুব দুশ্চিন্তা হচ্ছে। কেমন করে সামলাবো আমি সবাইকে? দেখতে দেখতে একসময় চলে আসলাম রায়পুর জঙ্গলের কাছে। দিনের বেলাতে রায়পুর জঙ্গলটি বেশ ভয়ানক দেখায়, কিন্তু তার উপর এখন আবার রাত। এই সেই রায়পুর জঙ্গল যেখানে আমার বড় বাবা আর কাকার লাশ পাওয়া গেছে। এমন সময় গরুর গাড়ির লোকটি গরুর গাড়িটি থামালেন। দাদা বাবু, আপনি এখানেই নেমে পড়ুন, আমি আর সামনে এগোতে পারবো না। গরুর গাড়িতে চড়ার আগে গরুর গাড়িওয়ালা আমাকে বলেছিলেন তিনি রায়পুর জঙ্গলটি পার করবেন না, কারণ জঙ্গলটা নাকি বেশ ভয়ানক। রায়পুর জঙ্গল থেকে আমাদের বাড়ি প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা। কি আর করার, গরুর গাড়িওয়ালাকে টাকাটা মিটিয়ে দিলাম আর সামনের দিকে এগোতে লাগলাম। শেয়ালগুলো খুব ভয়ানকভাবে ডাকছে। ধীরে ধীরে আমার মনের ভিতর একটা ভয় কাজ করতে শুরু করলো। আর কিছু দূর এগোতেই আমি হঠাৎ লক্ষ্য করলাম একটু দূরেই একজন ব্যক্তি চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। এই রকম দেখে আমি বেশ ভয় পেলাম। এত গরমে এই রকমভাবে চাদর গায়ে দিয়ে কোনো মানুষের থাকার কথা না। আমি ধীরে ধীরে সেই ব্যক্তির কাছে এগোতে লাগলাম। আচ্ছা দাদা, আপনি কে? আর এত রাতে এই ভয়ানক জঙ্গলে চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আপনার গরম লাগছে না? আমি এইরকম বলতেই সেই লোক চাদর সরিয়ে ফেলল। চাদর সরাতেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এ আমি কি দেখছি?
এ তো আমার বড় বাবা, কিন্তু তিনি তো মারা গেছেন। ওনার বিভৎস চেহারা দেখে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরদিন সকালে আমার চোখ খুলে কালকের রাতের কথা ভাবলে এখনো আমার গা শিউরে ওঠে। সেই দিনের পর থেকে আমি কখনো আর রাত করে বাড়ি ফিরি না। তো বন্ধুরা, এই ভিডিওতে যে যে কমেন্ট করবে পরের ভিডিওতে তাদের নামগুলিকে দেখানো হবে। তো সকলে গিয়ে কমেন্ট করুন।